হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কতটুকু পড়ছিলাম বলো? ফ্লোচার্ট 5 পর্যন্ত। কত নাম্বার? কি? ফ্লোচার্ট 5 পর্যন্ত। ফ্লোচার্ট 5 পর্যন্ত আছে। শুরু করছিলাম ফ্লোচার্ট নাকি? জি ভাইয়া। লাস্ট আমরা এটা করছিলাম। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করার আগে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ক্লাসে যেটা পড়ছিলাম বেসিকটা একটু আলোচনা করতে হবে। দেখো, গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় শুরু করছিলাম এ পেজে। পঞ্চম অধ্যায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আর পঞ্চম অধ্যায় আমরা টোটাল 3টা আইটেম শিখবো। একটা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লো চার্ট, আর একটা হচ্ছে সি প্রোগ্রাম। প্রথমে আমরা অ্যালগরিদম আর ফ্লো চার্ট দিয়ে শুরু করছি। দেখো, ফ্লো চার্ট আঁকার জন্য এই চিহ্নগুলো লাগবে। যদি কেউ গত ক্লাস মিস করে থাকো একটু খেয়াল করো, অথবা সবাই একটু দেখো, তাহলে আজকে ক্লাসটা বুঝতে একটু সহজ হবে। ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র আঁকার জন্য আমাদের এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। প্রথমে দেখো যে চিহ্নটা দেওয়া আছে উপবৃত্ত, যেটা হচ্ছে যে ডিম্বাকার উপবৃত্ত, সেটা দ্বারা আমরা ফ্লোচার্ট শুরু করব, এটা দ্বারা আবার শেষ করবো এই চিহ্নটা দ্বারা। ঠিক আছে, উপবৃত্ত দ্বারা। তারপরে কি আছে সামান্তরিক। সামান্তরিক হচ্ছে কি আমরা প্রোগ্রামের ইনপুট অথবা আউটপুট দুইটা আমরা এর চিহ্ন দ্বারা নিব, ইনপুট বা আউটপুট। সামান্তরিক। আর আয়তক্ষেত্র যেটা, এটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়াকরণের জন্য এটা ব্যবহার করা হয়। এটা আয়তক্ষেত্র না, গাণিতিক প্রক্রিয়াকরণ, মানে যেটা দুই পাশ সোজা, গাণিতিক প্রক্রিয়াকরণ। ঠিক আছে। আর ডায়মন্ড যেটা যেটা হচ্ছে রম্বস, সেটা সিদ্ধান্ত গ্রহণের জন্য চিহ্ন ব্যবহার করা হয়। আর যেটা বৃত্ত সেটা হচ্ছে কানেক্টর বা সংযোগ দেওয়ার জন্য চিহ্ন ব্যবহার করা হয়, কানেক্টর। তীর চিহ্ন যেটা, সেটা হচ্ছে প্রবাহের গতি, প্রবাহটা কোন দিকে যাবে এই চিহ্নের সাহায্যে দেখিয়ে দিন। ঠিক আছে, চিহ্নগুলো সবার উপরটা উপবৃত্ত, তারপরে হচ্ছে সামান্তরিক, তারপরে হচ্ছে আয়তক্ষেত্র, তারপরে হচ্ছে ডায়মন্ড বা রম্বস, তারপর বৃত্ত, তারপর তীর চিহ্ন। এই চিহ্নগুলো খুব ভালোভাবে ঠিক খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে যে যেমন এই দুইটা কিন্তু একরকম না, এই দুইটা কিন্তু একরকম না। ঠিক আছে, এটা আঁকার সময় অনেকে ভুল করে ফেলে। দেখো, এটা যেটা ডিমের মতন সেটা শুরু শেষ, আর যেটা ফুটবলের মতো সেটা হচ্ছে সংযোগ। যেটা দুই পাশ বাঁকা সেটা হচ্ছে ইনপুট আউটপুট, আর যেটা সোজা সেটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়াকরণ। গত ক্লাসে আমরা একটা উদাহরণ বলছিলাম, যেমন হচ্ছে যে আমরা যদি 3 আর 5 যোগ করতে চাই ক্যালকুলেটরে, আমি ক্যালকুলেটরকে 3 আর 5 দিব, সেটা হচ্ছে ইনপুট। ক্যালকুলেটর 3 আর 5 কে নিয়ে যোগ করবে, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রসেসিং। তারপর সে আমাকে উত্তর দেখাবে 8। তাহলে আমি ক্যালকুলেটরকে দিলাম দুইটি সংখ্যা, সে আমাকে যোগ করে যোগফলটা দেখাবে। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। আমরা এই ব্যাপারটাকে আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করব, যেটার নাম হচ্ছে ফ্লোচার্ট। গত ক্লাসে আমরা করছিলাম 5টি ফ্লোচার্ট, যেমন দুইটি সংখ্যার যোগ করছিলাম, এই যে শুরু শেষ, দুইটি সংখ্যা ইনপুট নিয়ে দুইটি সংখ্যা যোগ করে যোগফলটা প্রিন্ট করে স্টপ, তিনটি সংখ্যার গড়, ত্রিভুজের ক্ষেত্রফল করছি, এই যে বৃত্তের ক্ষেত্রফল করছিলাম নাকি। ওকে,
আজকে আমরা যে ফ্লোচার্টটা করব লিখো ফ্লোচার্ট 6। আজকে আমরা 6 নাম্বার ফ্লোচার্ট দিয়ে শুরু করব। গত ক্লাসে 5টা করছিলাম, আজকে আমরা 6 নাম্বার দিয়ে শুরু করব আর গত ক্লাসের সাথে মিল রেখে আজকেগুলো করব। তাই বুঝতে বেশি সমস্যা হবে না। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলে করবা, তবে ত্রিভুজের একটু ব্যতিক্রম হবে। এই ত্রিভুজের এখানে দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে বি, এখানে দেওয়া আছে সি। ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে এ বি সি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে এ বি সি, এটার ক্ষেত্রফল বের করার সূত্রটা কি, সমীকরণটা কি? root over s into s root over minus s into s minus a into s minus b into s minus c. ওকে, তাহলে সূত্র এটা। হ্যাঁ, এখন আমরা তোমরা শুরু করো। তাহলে এটার জন্য দেখো ইনপুট কটা লাগবে। ভাইয়া 3টা। ইনপুট 3টা। আচ্ছা, এটা কি বলো? এই যে এটা সূত্র, এরিয়া সমান রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা। এখন তোমরা যেটা করবা এটার জন্য ফ্লোচার্টটা করবা, কিন্তু এখানে প্রথমে আমাদের একটু জানতে হবে এখানে ইনপুট কয়টা। বলো তো ইনপুট কয়টা এখানে? 3টা abc। কেন তাহলে s s তো পরিসীমা, 4টা হবে। অর্ধ পরিসীমা। চলক তো 4টা, s a b c, চলক 4টা। আর কি ইনপুট 3টে হবে না 4টা হবে? 4টা হবে। ভাইয়া 3টা না? তাহলে s কিভাবে বের করবে? s তো ওই যে a plus b plus c a by plus 2। b plus c by 2। তাহলে এখানে একটু ব্যতিক্রমটা হচ্ছে এখানে আমার চলক আছে 4টা, একটা s, একটা a, একটা b, একটা c, 4টা চলক আছে, কিন্তু এখানে ইনপুট হবে 3টা। কেন? কারণ s টা অর্ধ পরিসীমা বলা হয় এবং s এর মানটা বের করার জন্য আলাদা একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে a plus b plus c by 2। সূত্র এটা, ঠিক আছে? তাহলে এখানে প্রসেসিং দুইটা হবে, দুইটা প্রসেসিং হবে এখানে। ঠিক আছে, করো তোমরা, এখন শুরু করো। স্টার্ট। ইনপুট নিবা 3টা আর কি, এ বি সি। এখানে বলো তো আগে s বের করবে নাকি আগে এরিয়া বের করবে? আগে s। আগে s বের করতে হবে। s, কারণ s এর মান না পারে তো এরিয়া বের করতে পারবে না। ভাইয়া জি, সেকেন্ডের প্রসেসিং এর মধ্যে s লিখলে হবে নাকি s এর সূত্রটা লিখতে হবে? s এর সূত্র লিখতে হবে পুরোটা। ভাই এটা আপনি করায় দেন, বুঝতে অসুবিধা হইতেছে। ওকে,
বাকিদের কি অবস্থা? আসছে ভাইয়া করছি। আচ্ছা, এখানে প্রথমে এস বের করবা, তারপর এরিয়া বের করবা আর কি। তারপরে রেজাল্টটা প্রিন্ট করে দেবে এরিয়া, তারপর স্টপ। ঠিক আছে, আমি করি একটু দেখো। প্রথমে দেখো স্টার্ট শুরু করলাম। প্রত্যেকটা ফ্লোচার্টে স্টার্ট লিখে শুরু করতে হবে। তারপর আমরা ইনপুট নেব। এখানে ইনপুট কয়টা নিতে হবে? 3টা নিতে হবে, কারণ আমাদের এস এর মান তো আমরা সূত্র থেকে বের করতে হবে। সেজন্য আমার মান লাগবে 3টা, একটা হচ্ছে এ, আরটা বি, আরটা সি। এ কমা বি কমা সি। তারপর বের করতে হবে, আগে বের করতে হবে এস এর মান, কারণ এস এর মান না পাইলে তো এরিয়া পাওয়া যাবে না, এরিয়া বের করা যাবে না। সেজন্য আমরা এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এস এর মানটা বের করলাম। হ্যাঁ, এস এর মানটা বের করে তারপর এরিয়া বের করব। এরিয়া ইকুয়ালস টু কি হবে? রুট ওভার এস ইনটু, সূত্র যেভাবে আছে সেভাবে, এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। তিনটা সূত্রটা বসা দিলাম হুবহু। এভাবে লিখবা, লিখার পরে গিয়ে বক্স করবো, তাহলে লেখা অনুসারে বক্স হবে। এই যে এভাবে বক্স করবো। তারপর আমার কাজ শেষ। আমাকে বলছে ক্ষেত্রফল বের করতে, তাহলে আমি প্রিন্ট এরিয়া দিব ক্ষেত্রফল বের করার জন্য। প্রিন্ট এরিয়া, তারপরে কি হবে? স্টপ, শেষ। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট হচ্ছে এটা। সবাই দেখো লাইন বাই লাইন বুঝছো কিনা? এখানে দুইটা প্রসেসিং হবে, দুইটা প্রক্রিয়াকরণ। কেন? এখানে আগে এস বের করতে হবে, তারপর এরিয়া বের করতে হবে। বুঝছো? ক্লিয়ার সবার? এটা শেষ করে পরবর্তী ফ্লোচার্টে চলে যাচ্ছি। না, এটা অ্যালগরিদমটা লিখে দিতে হবে। এটা অ্যালগরিদমটা লিখো, তারপরে আমরা নেক্সট ফ্লোচার্টে চলে যাব। ভাইয়া লিখছি। অ্যালগরিদম জি ভাইয়া। বলো। ভাই প্রোগ্রাম শুরু করি। এবিসি এর মান ইনপুট নেই, s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2 নির্ণয় করি। এরিয়া ইকুয়াল টু রুট ওভার s ইনটু s মাইনাস b মাইনাস c এর মান নির্ণয় করি। এরিয়ার মান ছাপাই, প্রোগ্রাম শেষ করি। হ্যাঁ, তাহলে তাপ কটা হলো টোটাল? 6টা। 6টা দাপ। হ্যাঁ, ঠিক আছে। ছয়টা দাপ। হ্যাঁ, সবাই একটু লেখো অ্যালগরিদমটা। জাস্ট ফ্লোচার্টটাকে দেখে দেখে ব্যাখ্যা আকারে লিখলে অ্যালগরিদম হয়ে যাবে। ফ্লোচার্টটা যেটা আছে এটাকে ধাপে ধাপে ব্যাখ্যা আকারে লিখলে অ্যালগরিদম। ওকে, ঠিক আছে। এখন এটা একটু করো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কত নাম্বার ফ্লোচার্ট এখন হবে? 7 নাম্বার 7 নাম্বার ফ্লোচার্ট। 7 নাম্বার ফ্লোচার্টে আমরা তোমাদেরকে গত ক্লাসে কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এটা করেছিলাম? বৃত্তের ক্ষেত্রফল জি জি ভাইয়া। ভাইয়া। পাই আর স্কয়ার। হ্যাঁ, ওকে। আজকে যেটা করবা
সেটা হচ্ছে যে এই দাগ দেওয়া অংশ ক্ষেত্রফল, এই যে দাগ দিচ্ছি আমি, এই দাগ দেওয়া অংশ ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট লেখো। ফ্লোচার্ট 7 এই যে চিত্রের ঘাড় অংশের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। এখানে তুমি প্রথমটাকে ধরবে এরিয়া 1, পরে ধরবে আবার এরিয়া 2 পাই আর স্কয়ার। একটাকে এরিয়া 1 ধরবে, আরটা এরিয়া 2 ধরবে। আচ্ছা বলো তো এখানে এটা কিভাবে করবে, মানে তোমরা একটু মৌখিক ভাবে বলো তো। ভাইয়া ফার্স্টে সবটা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করবো আগের মতো, তারপর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো, তারপর ত্রিভুজটা থেকে বৃত্তটা মাইনাস করে দেবে। হ্যাঁ, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ ত্রিভুজ কিন্তু এখানে বড়। তারপর বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, একটাকে ধরলে এরিয়া 1, আরটা হচ্ছে এরিয়া 2। তো পরে লাস্টে গিয়ে এরিয়া 1 মাইনাস এরিয়া 2 করে দিবে, শেষ। পুরোটা একটা ফ্লোচার্টে হবে। তাহলে এখানে ইনপুট লাগবে টোটাল কয়টা? 3টা। ইনপুট লাগবে 4টা। কি কি? এবিসি আর এবিসি লাগবে, আবার আর লাগবে। হ্যাঁ, 4টা এবিসি আর। ঠিক আছে, করো। ভাইয়া করছি। ভাইয়া কে আছে? করছো? জি ভাইয়া। ওকে, তো শেয়ার করো দেখি, একটু পাঠাও। শেয়ার করো, শেয়ার করতে পারো ছবিটা? না ভাইয়া। তোমরা ইয়ে করো, কি জানি ছবি তো লাগে, যেটা ফটোটা করছো এটা ছবিটা তোলো আগে।
ব্যাক ক্যামেরা দিয়ে ছবিটা তো উঠাও, উঠে যায় তারপরে জুমে ঢুকে, জুমে দেখো শেয়ার আছে, শেয়ারে গিয়ে ফটো গ্যালারি, এই যে সামিয়ারটা আসছে, স্টার্ট ইনপুট চারটা এস বের করছে, এরিয়া 1 ধরছে, এরিয়া 2 ধরছো, ওটাকে এরিয়া লিখছো, এরিয়া 1 মাইনাস এরিয়া 2, পায়ের মাটা লিখে দিতে হবে 3.1416 ইন্ট এরিয়া স্টপ। হ্যাঁ ঠিক আছে, জাস্ট পায়ের মাটা একটু লিখে দাও। এখানে নেক্সট দেখাও, এটা হচ্ছে ইকরা, স্টার্ট ইনপুট চারটা এস বের করছে, এরিয়া 1 এরিয়া 2 এরিয়া প্রিন্ট এরিয়া স্টপ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নেক্সট দেখাও। আচ্ছা এমব্রেড তো কেটে দিলে যে দেখলাম না, আগেটা দেখে নি। স্টার্ট ইনপুট চারটা এস A1 A2 A3, ঠিক আছে, নেক্সট দেখাও। বাকিটা দেখাও। হ্যালো, দেখো চুপচাপ, শেয়ার করতে না পারলে বলো, সিস্টেমটা বলে দিচ্ছি। প্রথমে ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলবা, ছবি তোলার পরে তুমি শেয়ারে ক্লিক করে শেয়ার, তারপরে ফটো, তারপরে গ্যালারি, শেয়ারে ক্লিক করার পরে ফটো পাবা, ফটোর পরে গ্যালারি পাবা, তারপরে ছবিটা সিলেক্ট করে দিবে, চলে যাবে। এই যে দোষটা জানাটা আসছে, স্টার্ট ইনপুট থেকে চারটা অ্যাস বের করছে, এরিয়া 1 এরিয়া 2 এরিয়া বিয়োগ করে দিছো, প্রিন্ট এরিয়া তারপরে স্টপ। ঠিক আছে, তোমাকে একটু অন রাখো। তুমি যারা ফ্লোচারটা করতে পারো না একটু খেয়াল করো, এখানে দেখো, এখানে স্টার্ট নিয়ে চারটা ইনপুট দিয়ে প্রথম অ্যাস এরিয়া 1 বের করছে, দেখছো এরিয়া 1 যেটা আমরা একটু করছি, এরিয়া 1 ত্রিভুজের ক্ষেত্রফল বের করছে, এরিয়া 2 তে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেটা 3.1416 ইনটু আর ইনটু আর,
তারপরে এরিয়া 1 যেটা এরিয়া 1 থেকে এরিয়া 2টা বিয়োগ করে দিছে, তারপর বিয়োগফলটা প্রিন্ট করে দিছে, তারপর স্টপ শেষ। আমাদের কাজ হচ্ছে দাগ দেওয়া অংশে গাঢ় অংশের ক্ষেত্রফল। তো গাঢ় অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব? ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। ওইটা হচ্ছে প্রিন্ট এরিয়া, তারপরে স্টপ। হ্যাঁ ঠিক আছে, অফ করে দাও, এটা আর আমি করব না, এটা তো দেখলাম সবাই মিলে। আমরা এখন চলে যাব 8 নাম্বার ফ্লোচার্ট। দেখো ফ্লোচার্ট 8। যেটা করব, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের জন্য ফ্লোচার্ট। ফ্লোচার্ট 8 সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের জন্য ফ্লোচার্ট। বলতো সেলসিয়াস ফারেনহাইট, এটা একটা সূত্র ছিল, সূত্রটা কি মনে আছে? C/5 S minus minus 30. 32/9. 5 equals to F minus 32/9, এটা ওকে। জি ভাইয়া। আসো C/5 সমান F minus 32/9। হ্যাঁ, এখানে তারা কি বলছে, প্রশ্নে বলছে যে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট, তাহলে ইনপুট কি নিবে, আউটপুট কি হবে? Input C, আউটপুট output F. কি হবে? সেলসিয়াস তাপমাত্রাকে সেলসিয়াস ইনপুট দিব, ফারেনহাইট পাবো। হ্যাঁ, সি হবে ইনপুট, এফ হবে আউটপুট, তাই তো? ওকে, জি ভাইয়া। এখন আসো, তাহলে এখান থেকে যদি আমাকে এফ এর মানটা বের করতে হবে, তাহলে শুরু থেকে, কারণ আমার এফ হচ্ছে আউটপুট, তাহলে এখান থেকে তোমরা একটু ক্রস গুণন করো, ক্রস গুণন করে এফ এর মানটা বের করো। ক্রস গুণন করলে কি হয় বলো তো? ক্রস গুণন করলে 5f minus 160 equals to 9c, 5f সমান 9c plus 160। হ্যাঁ, গুণ করো, করে এফ এফ এর মানটা বের করো তো। এটা না এফ এর মান? জি ভাইয়া। তোমাদের কি এটা আসছে দেখো, অনেকে 32 আসতে পারে, 32 আমি গুণ করে ফেলছি এখানে সরাসরি। এখন এটার জন্য ফ্লোচার্টটা করো, এই যে এফ এর মান, এখান থেকে এফ এর মানটা বের করার জন্য ফ্লোচার্টটা করো। ভাইয়া করেছি। বাকিরা সবাই শেষ করছো? ভাইয়া শেষ। ওকে, তাহলে আমি করি। প্রথমে স্টার্ট
ইনপুট কি নিছো? ইনপুট C. সি। C. আর প্রক্রিয়াকরণ কি লিখছো? F equal to 9C plus 160 by 5. 9c প্লাস 160 বাই 5। চিহ্নগুলো এভাবে লিখতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নগুলো এভাবে লিখতে হবে। ভাগ চিহ্ন এভাবে, গুণ চিহ্ন স্টার দিয়ে লিখতে হবে। প্রিন্ট কি লিখছো? প্রিন্ট Printf. ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা সি এর মানটা ইনপুট নিলাম, এফ এর মানটা বের করে এফ এর মানটা প্রিন্ট করে দিলাম। সি ইনপুট নিয়ে এফ এর মান বের করে এফ প্রিন্ট করে দিলাম। তাহলে সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নিলাম, ফারেনহাইট প্রিন্ট করলাম। সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করলাম। এখন তোমরা 9 নম্বরে উল্টাটা করো। উল্টাটা বলতে হচ্ছে যে ফারেনহাইট থেকে সেলসিয়াস করো। লেখো ফ্লোচার্ট 9। ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রা রূপান্তরের জন্য ফ্লোচার্ট এটা একটু করো উল্টা। তাহলে আগে এখান থেকে তোমরা সূত্রটা বের করো। সূত্রটা কত আসছে বলো? কার মান বের করবে এখন? কোনাকুনি গুণ করো, কার মান বের করবে? C এর মান বের করব। সি এর মান বের করবে। কত আসছে? C equal to 5F minus 160 by 9. C equals to 5F minus 160 by 9. ওকে, ফ্লোচার্টে করো। সূত্রটা করতে হবে না পরীক্ষায়? মানে ভাইয়া করছি। করছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে প্রথমে কি কি করছো বলো? স্টার্ট। Input F. C equal Input 5 F into 5 minus equals to 5f minus 160 divided by 9. 5 into F, 5 into F minus 160 160 by 9. 9 প্রিন্ট কি করছো? 3. সি। C. ওকে, জি ভাইয়া। এটা অ্যালগরিদমটা লিখো।
অ্যালগরিদমটা লেখো, লিখছি ভাইয়া। বলো। প্রোগ্রাম শুরু করি। f এর মান ইনপুট নিই, c ইকুয়াল f ইন 5 ইনটু f মাইনাস 160/9, তারপর c এর মান ছাপাই, কি করছো প্রোগ্রাম এটা? শেষ করি। দাঁত তিনটা আবার বলো। প্রোগ্রাম শুরু করি, f এর মান ইনপুট নেই, তারপর c ইকুয়াল 5 ইনটু f মাইনাস 160/9 নির্ণয় করি। তারপরে c এর মান ছাপাই, প্রোগ্রাম শেষ করি। সি এর মান সবাই করে শেষ করো। পাঁচটা দাও। ওকে, আরেকটা করে চলো লাস্ট 10 নম্বর ফ্লোচার্ট। 10 নম্বর আমরা একটা বোর্ড প্রশ্ন করব। তো বোর্ড পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে তাটা মনে নেই। লেখো, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই ভাই সাহেব, এই ঠিক আছে, ভালো। এই ভাই সাহেব, তিন গুণ। তারপর লিখো, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি। তবে পিতার পুত্রের অঙ্কগুলো আর ছাড়লো না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি। এখন তোমরা বলো তো এটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। বুঝলে? ভাইয়ের ডিফারেন্স 5 বছর তো। এক্সপেরিয়েন্স ভালো না। তো এখানে 5 বছর ডিফারেন্স হওয়ার কারণে এটা অ্যারেঞ্জ ম্যারেজ আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মৌখিক প্রশ্ন। এখন লিখিত প্রশ্ন হচ্ছে যে 3 জনের একত্রে মোট বয়স নির্ণয়ের জন্য ফ্লোচার্ট করো। এরকম মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, 3 জনের একত্রে মোট বয়স নির্ণয়ের জন্য ফ্লোচার্টটা করো। তোমরা আগে এটার জন্য এটা করবে। এটার জন্য তোমরা আগে ইকুয়েশনটা বের করে ফেলো। এটার জন্য ইকুয়েশনটা বের করো, কত আসে বলো। ভিডিওতে যেভাবে ইকুয়েশন বের করতে হবে। কত আসবে? ভাইয়া এই যে পুত্রের বয়সটা 3x + 5 হবে। পুত্রের বয়স ভাই পিতার বয়স 3x + 5। ফিনালি বলো কত, কোনটা কত, মায়ের কত? আমি বলি পুত্রের বয়স x, তাহলে মায়ের বয়স 3x, তাহলে পিতার বয়স 3x + 5। ওকে, 3 জনের কত? 7x + 5 যোগ 7x হবে। + 5 আসছে। 7x + 5। সবগুলোকে যোগ করে দেখো কত আসে। 7x + 5 নাকি?
সবার কি এটা আসছে 7x + 5? জি ভাইয়া। ওকে, তাহলে এটার ফ্লোচার্টটা করো। ইনপুট কয়টা? একটা। একটা, হ্যাঁ, x করো। করছো ফ্লোচার্ট? জি ভাইয়া। আচ্ছা, আসো। প্রথম ইকুয়েশনটা বের করো। তোমরা লিখবা যে ধরি বা প্রশ্ন মতে ধরি পুত্রের বয়স x বছর। এটা পরীক্ষা করে দেখাবা। সুতরাং মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স হবে তোমার 3x বছর, 3 গুণ। সুতরাং পিতার বয়স হবে মায়ের বয়স থেকে 5 বছর বেশি, 3x + 5 বছর। তারপরে তিনজনের একত্রে হবে, তারপর তিনজনের একত্রে মোট বয়স, তিনজনের একত্রে মোট বয়স x + 3x + 3x + 5 সবগুলোকে যোগ করলে তোমার 7x + 5, 7x + 5। এই 7x + 5 এর জন্য তোমরা এখন প্রচার নেবে। ওকে, তাহলে দেখো প্রচারটা করি। স্টার্ট। ইনপুট কি নিছো তোমরা? x ভাই x না? হ্যাঁ, x। তারপরে ওখানে কি লিখছো? প্রসেসিং কি লিখছো? s equal to 7 into x plus 5. s ধরছো? আচ্ছা, s 7 into x plus 5। তারপরে প্রিন্ট s, তারপরে স্টপ নাকি? জি ওকে, অ্যালগরিদমটা লিখো এটা। অ্যালগরিদমটা লিখো, বলো কি লিখছো?
প্রজেক্টটা বলো। ভাইয়া প্রোগ্রাম শুরু করি, x এর মান ইনপুট নেই, s equal to 7 into x plus 5 নির্ণয় করি, s এর মান ছাপাই, প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, তুমি ধাপে ধাপে লিখতে হবে, ধাপ 1 ধাপ 2 এভাবে লিখতে হবে। জি ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা আর না করি, এটা লিখছো সবাই? কারো সমস্যা হলে বলো। আজকে আমরা 5টা করছি, 6 7 8 9 10, 6 নাম্বার থেকে শুরু করে আজকে আমরা 10 নাম্বার পর্যন্ত টোটাল 5টা প্রজেক্ট করছি। টোটাল আছে 5টা, টোটাল 10টা প্রজেক্ট শেষ করলাম। এই 10টা প্রজেক্ট যেগুলো করছি এগুলো সব ছিল তোমার একরকম এক সিস্টেমে। নেক্সট ক্লাসে আমরা যে প্রজেক্ট গুলো করবো এগুলো হবে অন্য সিস্টেমে। ঠিক আছে, এই জন্য আমরা আজকে আর ভাইয়া শুরু করতে যাচ্ছি না, কারণ এগুলো নতুন সিস্টেমের প্রজেক্ট। হ্যাঁ বলো। ভাই আমি গত ক্লাসটা করতে পারিনি ভাই, 5টা ফ্লোর সেট এগুলা মানে গত ক্লাসের রেকর্ডিং পাবো কিভাবে? আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে গত ক্লাসটা দিয়ে দিবে। ঠিক আছে, জি ভাইয়া। আর কার কোনো সমস্যা? আচ্ছা, ঠিক আছে। এখানে অনেকের নাম বলে উল্টাপাল্টা হয়ে আছে, যেমন গ্যালাক্সি J7 প্রাইম, অ্যান্ড্রয়েড ব্লু বার না ব্লু ড্রয়েড। এই নামগুলো তোমরা একটু নিজের নাম ব্যবহার করবে, সবাই নিজের নাম ব্যবহার করবে, মোবাইলের নাম না। সবাই পার্টিসিপেন্টসে ঢুকে তোমার নামটাকে চেঞ্জ করে রাখো। ঠিক আছে, সবাই পার্টিসিপেন্টসে ক্লিক করে তোমার নামের উপর ক্লিক করে ডাবল ক্লিক করলে তুমি নামটা চেঞ্জ করতে পারবে। পুরো নাম ইউজ করবে, তাহলে সুবিধা। ওকে, তাহলে আজকের জন্য এখানে ছুটি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। সালাম।